অন্যদিকে সাইবার প্রতারণা মামলা, এবার সাইবার প্রতারণা মামলায় শহরে ইডির হানা। প্রতারণা মামলায় গ্রেফতার কুণাল গুপ্ত। ভুয়ো কল সেন্টার মেটের কর্ণধার কুণালের একাধিক পরিচিতের ঠিকানাতেও হানা এবার ইডির। বাগুইয়াটি, বেনিয়াপুকুর সহ 8 জায়গায় তল্লাশি। বেনিয়াপুকুরের ছবি দেখাচ্ছি। বেনিয়াপুকুরে সোয়েব আলমের বাড়িতে হানা ইডির। বেনিয়াপুকুরের পাশাপাশি রাজারহাটের ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি। সাইবার প্রতারণা মামলায় হানা কৈখালীতেও হানা। কারণ এই কুণাল গুপ্তর একাধিক পরিচিত, যাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে ইডি। একাধিক জায়গায় হানা ইডির। বেনিয়াপুকুর, কৈখালী, রাজারহাট সহ একাধিক জায়গায় 8 জায়গায় তল্লাশি। কৈখালীর পিএস ম্যাগনাম আবাসনে তল্লাশি। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কিছুক্ষণ আগে রাজারহাট এবং বেনিয়াপুকুরের ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম। একের পর এক একযোগে 8 জায়গায় তল্লাশি। রাজারহাটের দশদ্রোন এলাকার এক বাড়িতে ইডির তল্লাশি। সকাল থেকে ইডির হানা। ভুয়ো কল সেন্টার মেটের কর্ণধার কুণাল গুপ্ত, তার পরিচিত একাধিক ব্যক্তির বাড়িতে, একাধিক পরিচিতের বাড়িতে হানা ইডির। আজ সকাল থেকে বাগুইয়াটি, বেনিয়াপুকুর সহ 8 জায়গায় তল্লাশি। বেনিয়াপুকুরে ইডির তল্লাশি। বেনিয়াপুকুরের সোয়েব আলমের বাড়িতে হানা। বেনিয়াপুকুর থেকে আমাদের প্রতিনিধি মেঘা কি রিপোর্ট তুলে ধরলেন, দেখাবো। 1,000 কোটি টাকা সাইবার প্রতারণার তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জোন 2 এর তরফ থেকে কিন্তু ইতিমধ্যে বেনিয়াপুকুর থানার অন্তর্গত আলম ফ্যামিলি অর্থাৎ সোয়েব আলমের বাড়িতে তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। তুমি দেখতে পাচ্ছ 11 তাঁতিবাগান লেন, কলকাতা 7014 এই যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসেই কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তোমাকে প্রসঙ্গত জানিয়ে রাখবো, এই প্রতারণা মামলায় প্রথম গ্রেপ্তার করা হয় কুণাল গুপ্তকে এবং কুণাল গুপ্তর একটি সংস্থা রয়েছে MET টেকনোলজি প্রাইভেট লিমিটেড। নিউ টাউনে সেই সংস্থা রয়েছে, যার কর্ণধার কুণাল গুপ্তা। সেখানে গিয়েও গত 4 মাস আগে তদন্তকারী আধিকারিকরা ম্যারাথন তল্লাশি করেন। সেখান থেকে বাজেয়াপ্ত হয় বেশ কিছু নথি এবং তারপরে কুণাল গুপ্তের কে কিন্তু লুকআউট নোটিশ দেওয়া হয়েছিল। তার কারণ কুণাল গুপ্তা পালিয়ে গিয়েছিলেন। কুণাল গুপ্তাকে প্রথম গ্রেপ্তার করা হয় বিধাননগর কমিশনারেটের তরফ থেকে এবং সেখানে শর্ত সাপেক্ষ জামিন পেয়েছিলেন কুণাল গুপ্তা এবং তারপর গা ঢাকা দিয়েছিলেন এবং তারপরেই কুণাল গুপ্তার খোঁজ করা হয় এবং তাকে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা গ্রেপ্তার করেছিলেন। দীর্ঘদিন ইডি হেফাজতে থাকার পর এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন কুণাল গুপ্তা এবং সেই কুণাল গুপ্তাকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে যারা সহকর্মীরা ছিলেন, তারা কাজ করেছিলেন, বা কুণাল গুপ্ত যেভাবে ভুয়ো কল সেন্টারকে ব্যবহার করে কোটি কোটি টাকা বাইরের দেশে পাচার করেছিল, সেই খোঁজ পান তদন্তকারী আধিকারিকরা। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখবো, দুবাইতে কিন্তু হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছিল এই কুণাল গুপ্তার মাধ্যমে। এই কুণাল গুপ্তার হয়ে কারা কাজ করতেন বা আজকে যার নাম উঠে আসছে বা যে ঠিকানায় তদন্তকারী আধিকারিকরা এসে পৌঁছেছেন, তিনি কি আদৌ কুণাল গুপ্তাকে চেনেন, কুণাল গুপ্তর সঙ্গে কোনো রকম কাজ করেছেন, সেই বিষয়টি জানতেই তদন্তকারী আধিকারিকরা এই মুহূর্তে এসে পৌঁছেছেন। এই যে সোয়েব আলমের বাড়ির সামনের ছবি আমি দেখাচ্ছি, এই সোয়েব আলম একসময় রঙের ব্যবসা করতেন এবং এখনো পর্যন্ত এই যে এলাকা, সেই এলাকায় ব্যবসায়ী হিসেবেই পরিচিত রয়েছেন। অন্যদিকে তোমাকে দেখাবো যে নিরাপত্তার ছবিটা, বাইরে কেন্দ্রীয় বাহিনী যেরকম মোতায়েন রয়েছে, সেরকম একেবারে টপ ফ্লোরে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি করছেন তদন্তকারী আধিকারিকরা। বাড়ির ছাদেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, অর্থাৎ তার যে বাড়ি, সেই গোটা বাড়ি কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীতে ঘিরে দেওয়া হয়েছে।
হয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং 3 থেকে 4 জনের একটি টিম, সেই টিম ইতিমধ্যে টপ ফ্লোরে তারা তদন্ত করছেন এবং পরিবারের যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। তিনি কি কাজ করতেন, কতদিন ধরে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে, তিনি আগে রঙের ব্যবসা করতেন, বর্তমানে কোনো রকম কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন কিনা, কল সেন্টার সম্পর্কে কিছু জানেন কিনা, কল সেন্টারের হয়ে কোনোদিনও কাজ করেছেন কিনা, এবং সাইবারের কোনো রকম কোনো কাজ করেছিল কিনা, কুণাল গুপ্তার হয়ে কোনো রকম কোনো কাজ করেছিল, কুণাল গুপ্তকে কতদিন ধরে চেনে, যাবতীয় বিষয় কিন্তু আজকে তদন্তকারী আধিকারিকরা তারা ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছেন। তোমাকে জানিয়ে রাখবো, সকাল 7টা নাগাদ তারা এসে পৌঁছন এবং 7:30 থেকে 8টা নাগাদ তারা এই বাড়ির ভেতরে প্রবেশ করেছেন। প্রায় 1.5 ঘন্টা অতিক্রান্ত হতে চলেছে, 1 থেকে 1.5 ঘন্টা। এখনো পর্যন্ত এই যে তল্লাশি অভিযান তারা করছেন, প্রাথমিকভাবে যে জিজ্ঞাসাবাদ প্রয়োজন রয়েছে এই ভুয়ো কল সেন্টার প্রতারণার ক্ষেত্রে, সেই বিষয়গুলো কিন্তু পরিষ্কার করে তারা জিজ্ঞাসাবাদ করছেন, যাতে এই ব্যক্তি কোনো রকমভাবে কুণাল গুপ্তার সঙ্গে যুক্ত কিনা, কোনো রকমভাবে কল সেন্টার প্রতারণার সঙ্গে যুক্ত কিনা সেই বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। সাইবার প্রতারণা মামলায় হানা বেনিয়াপুকুরের ছবিটা আপনাদেরকে দেখালাম, মেঘা আজা তুলে ধরলো এবং তার পাশাপাশি একাধিক জায়গায় 8 জায়গায় তল্লাশি। বেনিয়াপুকুরের পাশাপাশি কৈখালী বিএস ম্যাগনাম আবাসনেও তল্লাশি চালায় ইডি। শুভদীপ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। শুভদীপ, কৈখালীতেও ইডির তল্লাশি, কি আপডেট? দেখো, কৈখালী সহ বাবুঘাটি এবং কলকাতার বিভিন্ন জায়গায় আছে। মূলত কল সেন্টার মামলাতেই কিন্তু আজকে এই ইডি আধিকারিকরা কিন্তু সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় মূলত যেটা জানা যাচ্ছে, এই কল সেন্টার মামলায় যে টাকা প্রতারণা আছে, সেই প্রতারণা মামলায় কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা। এবং কৈখালীতে কিন্তু বিএস ম্যাগনামে একটি ফ্ল্যাটে তারা যায় এবং সেখান থেকে বেরিয়ে কিন্তু বাবুঘাটি দশধনে একটি ফ্ল্যাটে তারা আছেন। এই মুহূর্তে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা। এই কল সেন্টার মামলায় কুণাল গুপ্তকে অ্যারেস্ট হয়েছে। সেই কুণাল গুপ্ত কল সেন্টার মামলায় কিন্তু মূলত আজকের এই তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা। ধন্যবাদ শুভদীপ। শুভদীপ মান্না আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এই মুহূর্তে সেই ছবিগুলো আপনাদেরকে একে একে দেখানোর চেষ্টা করছি, কারণ সাইবার প্রতারণা মামলায় গ্রেফতার কুণাল গুপ্ত, ভুয়ো কল সেন্টার এমএটির কর্ণধার এই কুণাল গুপ্ত, যার একাধিক পরিচিতের ঠিকানায় পৌঁছে যাচ্ছে ইডি। বাগুইয়াটি, বেনিয়াপুকুর সহ 8 জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকরা। রাজারহাটের দশড্রোন এলাকার এক বাড়িতে, অর্থাৎ এই কুণাল গুপ্তের পরিচিতের এক ঠিকানায় ইডির তল্লাশি। এরই তার পাশাপাশি কৈখালীর ছবিটা যেমন আপনাদেরকে দেখাচ্ছি, বেনিয়াপুকুর সহ মোট 8 জায়গায় তল্লাশি ইডির। ভুয়ো কল সেন্টার এমএটির কর্ণধার কুণাল গুপ্ত, যাকে সাইবার প্রতারণা মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এবার তার পরিচিতের তালিকা ধরে একাধিক পরিচিতের ঠিকানায় ইডির হানা। বাগুইহাটি থেকে শুরু করে কৈখালী, বেনিয়াপুকুর সহ 8 জায়গায় তল্লাশি। সাইবার প্রতারণা মামলায় হানা ইডির। এই মুহূর্তে কৈখালীর দিকটাও আরও একবার নজর রাখবার চেষ্টা করব। কৈখালী থেকে সরাসরি শান্তনু সাহা আমাদের অপর প্রতিনিধি রয়েছে এই মুহূর্তে। শান্তনু, এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে? একেবারে তোমাকে জানিয়ে রাখি যে সাইবার প্রতারণা মামলা যেটি বিধাননগর কমিশনারেটের সাইবার সেলে হয়েছিল, সেই প্রতারণা মামলা কিন্তু বিভিন্ন জায়গায় সিআইডির হাত ঘুরে কিন্তু ইডির আধিকারিকদের হাতে আসে এবং জেলে এই মুহূর্তে রয়েছেন কুণাল গুপ্তা, তার আত্মীয়দের বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান চলছে। এই মুহূর্তে ইডি আধিকারিকরা কিন্তু বিএস ম্যাগনাম কৈখালী থানার একটি অভিজাত আবাসন, সেই আবাসনে রয়েছেন এবং সেখানে কিন্তু আজ সকাল থেকে তল্লাশি অভিযান করা হচ্ছে এবং সকাল 6:30 থেকে এই তল্লাশি অভিযান শুরু হয়েছে। এবং এখান থেকে কিছুক্ষণ আগে কিন্তু প্রদীপ গুপ্তা নামে একজনকে নিয়ে যাওয়া হয় এই যে 6 নম্বর ব্লক, সেই 6 নম্বর ব্লকের 4D তে একটি ফ্ল্যাট রয়েছে রিচার্ড পিপিওয়ালা নামে এক মহিলার। তার বাবা হচ্ছে প্রদীপ গুপ্তা, তার আত্মীয় প্রদীপ গুপ্তা, এবং তাকে নিয়ে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়। তারপরে বাগুইহাটির বিভিন্ন অঞ্চলে তাকে কিন্তু নিয়ে ঘোরা হয় এবং সেখানেও কিন্তু কোনো ফ্ল্যাটের হদিশ, যেটা ইডি সূত্রে আমরা জানতে পারছি, ফ্ল্যাটের হদিশ তারা করছিলেন, সেখানে কোনো হদিশ তারা পাননি এবং তারপরে তাকে পরবর্তী আপডেটের দিকেও আমাদের নজর থাকবে। শান্তনু, আপাতত ধন্যবাদ।